হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এই ধরনের স্পেশাল লোগো ডিজাইন আজকের টিউটোরিয়াল আমি দেখাবো কিভাবে করতে হয়। তো মনোযোগ সহকারে ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন ভিউয়ার্স। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের pixellab অ্যাপসটি ওপেন করে নিতে হবে। এগুলোকে আমরা ক্লিয়ার করে দেব। তো ক্লিয়ার করে দেওয়ার পর আমরা টেক্সট অ্যাড করব। আমরা যেই লেখাটি ডিজাইন করতে চাই সেই লেখাটি এখানে লিখব। তো আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, মা আমার জান্নাত, এটা লিখলাম। এটা লিখে টান দিয়ে এখানে বড় করে নেবেন বা সাইজে গিয়ে বড় করে নিতে পারেন। আমি প্রথমে ফ্রন্ট অ্যাড করব। তো ফ্রন্ট অ্যাড ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনে ক্লিক করে দেখে নিন। তো এটাকে কপি করে নেবেন, কপি অপশনে চাপ দিয়ে কপি করে নিয়ে এখান থেকে এটা রাখবেন আর এখান থেকে শুধু জান্নাতটুকু রাখবেন, অর্থাৎ দুইটার দুই অংশ রাখবেন। দেখেন মা আমার জান্নাত। তাহলে আপনার আর আলাদাভাবে এরকমভাবে ফ্রন্ট অ্যাড করতে হবে না, আলাদাভাবে ক্লিক করতে হবে না, জাস্ট এক ক্লিকেই সব কমপ্লিট। তো এখন আমরা পিএনজি ফাইল অ্যাড করব। পিএনজি ফাইলগুলো কীভাবে অ্যাড করতে হয় ভিউয়ার্স ভালো করে মনোযোগ সহকারে দেখেন। তো পিএনজি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কিভাবে পিএনজি অ্যাড করতে হয় এটা ভালো করে ফলো করেন ভিউয়ার্স। তো এভাবে আপনার ডিজাইনটি আপনি মনের মতো করে করবেন। কোথায় কোন পিএনজিটি বসালে ভালো দেখা যাবে সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। এজন্য ভালোভাবে দেখুন কিভাবে পিএনজি অ্যাড করতে হয় এবং এখানে অনেকগুলো পিএনজি আছে, আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন। তো পিএনজি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটাকে আমি নিচে বসিয়ে দিব এভাবে। তো আমার অনেকগুলো পিএনজি অ্যাড করতে হবে, আবার এখানে চাপ দিবেন, তারপর আবার আরেকটা পিএনজি অ্যাড করে নেবেন। তো এইভাবে অনেকগুলো পিএনজি অ্যাড করবেন, অর্থাৎ যেসব পিএনজি আপনার এই ডিজাইনের জন্য পারফেক্ট সেগুলোকে আপনি অ্যাড করবেন। এটাকে আমি মিরর করে উল্টো করে নিলাম। তো এইভাবে উল্টো করে নেবেন। তো এটাকে কোথায় বসালে ভালো দেখা যাবে ভিউয়ার্স সেখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে বসাচ্ছি। তো শুধু যে এই পিএনজিগুলোই ব্যবহার করতে হবে তা কিন্তু নয় ভিউয়ার্স, আরও পিএনজি আছে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। তো পিএনজি অ্যাড করার নিয়ম একটাই, তো এভাবেই আপনারা পিএনজিগুলো অ্যাড করবেন। তো এটা দেখাচ্ছি আমি কিভাবে বসাবেন, এখানে বসিয়ে দিলাম। তো জাস্ট আমি একটা ডেমো দেখালাম, কিন্তু আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আরও সুন্দর করে ডিজাইনটি আকর্ষণীয় করে তুলতে পারবেন। তো আমি এটাকে স্ট্রোক দিয়ে কালারটা চেঞ্জ করে দিব, একটু স্ট্রোক বাড়িয়ে দেবো। তো স্ট্রোকে ক্লিক করে এটা ইনেবল করে দিলাম। জান্নাতটাকে স্ট্রোকে ক্লিক করে ইনেবল করে দিব। তো দেখেন এখন লেখাটি ফুটে উঠেছে, আকর্ষণীয় হয়ে উঠেছে। তো এখানে ক্লিক করে আমরা ট্রান্সপারেন্টে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করে এটা আলট্রা করে নিব, সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর ভিউয়ার্স আমরা বাম কর্নারে দেখতে পাচ্ছেন এই যে নিচে বাম কর্নার, এই যে এখানে ক্লিক করে ডিফল্টে ক্লিক করবেন, এই যে ডিফল্ট, এখানে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। তো এখন এই লেখাটি আবার ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনি যে আপনার এখন ব্যাকগ্রাউন্ড দরকার সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড করে নেবেন। এই ফর্ম গ্যালারি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিউয়ার্স, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে শুধু একটা ব্যাকগ্রাউন্ড আমি দেখাচ্ছি, কিন্তু ডাউনলোড লিঙ্কে আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখবো, আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি এই যেই পিএনজিটি আমরা বানালাম, ডিজাইনটি করলাম, সেটা অ্যাড করবো। দেখেন ভিউয়ার্স এখন কত আকর্ষণীয় দেখা যাচ্ছে। এটাকে আমরা 3D শেপ দিব। তো চলে যাব আমরা 3D শেপে, এটা ইনেবল করবো। ইনেবল করার পর আপনার লেখাটি নষ্ট হয়ে গেছে, দেখেন ভিউয়ার্স জায়গায় জায়গায় নষ্ট হয়ে গেছে। এই জন্য আপনি নিচে এই যে ডটটা টান দিয়ে ছোটো বড় করতে থাকবেন, এক সময় দেখবেন আপনার লেখাটি ঠিক হয়ে গেছে। ছোটো বড় করে এই যে দেখেন এখন ঠিক হয়ে গেছে। তো এভাবে ঠিক হওয়ার পর আপনি এই অপশনগুলোকে আপনার নিজের মতো করে কম বেশি করে নেবেন, অর্থাৎ আপনার ডিজাইন কেমন হবে সেটা আপনি মনের মতো করে করবেন। তো আমারটা দেখেই যে করতে হবে তা কিন্তু না ভিউয়ার্স। আমি যে অপশনগুলো রাখতেছি এই অপশনগুলো না রাখলে আপনার চলবে, আপনি চাইলে কম বেশি করে রাখতে পারেন। এটা শেষ করার পর শেয়ার অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন, ডিফল্টে রেখে দিবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।